কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছেন ঝালদার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রা। হায়দ্রাবাদে কর্মরত আইবি অফিসার মনীষ বাবু তার পরিবারকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। সেখানেই ঘটে গেল এই পৈশাচিক ঘটনা। শোকে কাতর পরিবারের সদস্যরা। তাদের পাশে দাঁড়ালেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার নিহতের বাড়িতে দেখা করতে যান তিনি। সঙ্গে ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দেন সুকান্তবাবু। জানালেন, কাশ্মীরের এই নৃশংস হত্যাকাণ্ডের জবাব দেওয়া হবেই। নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে এটা মেনে নেওয়া যায়। পরিবারের সাথে কথা হলো, পরিবারের পরিবেশ শোকস্তব্ধ স্বাভাবিক। বাবা মা তার স্নেহের সন্তানকে হারিয়েছে। তাদের 3 সন্তান, 3 জনেই সরকারি চাকরি করেন। 2 ভাই কেন্দ্রীয় সরকারি এবং 1 ভাই রাজ্য সরকারে। বুঝতেই পারছেন পড়াশোনায় খুব ভালো এনারা, পুরো 3 ভাই খুব ভালো অবদান রেখেছেন এবং ইনি তো সেন্ট্রাল গভর্নমেন্টের খুব গুরুত্বপূর্ণ জায়গায় মনীষবাবু কাজ করতেন এবং তার চলে যাওয়া আমাদের দেশের ক্ষতি। এরকম মৃত্যু মিছিল কবে বন্ধ হবে? দেখুন, এই মৃত্যু মিছিল তবেই বন্ধ হবে যবে মানুষ ধর্মের নামে মানুষ খুন করা বন্ধ করবে। কিন্তু সেটা কবে? হিন্দু নিধন হচ্ছে এভাবে। অবশ্যই হিন্দুদেরকে টার্গেট করে মারা হচ্ছে। শুধু কাশ্মীর নয়, মুর্শিদাবাদে হয়েছে, মালদায় আজকে আমি বললাম গতকাল রাতে মালদায় হয়েছে। প্রত্যেকটি জায়গায় একের পর এক ঘটনা ঘটছে। আমি তো দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। ওখানে তো বন্দুক দিয়ে মেরেছে, উগ্রপন্থীরা মেরেছে। এখানে কারা মারলো বলুন না? হিন্দু গ্রামে ঢুকে হিন্দু যুবক যে রাত পাহারা দিচ্ছিল 2 জন, তাদের মধ্যে 2 জনকেই মারা হয়েছে। একজন বেঁচে গেছে কোনো ক্রমে প্রাণে, আর একজনকে জবাই মানে পুরোপুরি জবাই করতে পেরেছে। এর জন্য কাকে দায়ী করবেন? কখন আসবে মৃতদেহ? কথা হলো, পরিবার যোগাযোগে আছে। আমিও হোম মিনিস্ট্রির সাথে কথা বলছি। এনআরটা এখনও পাওয়া যায়নি, বাদবাকি 2টো পাওয়া গেছে। কারণ ইনি যেহেতু কেন্দ্রীয় সরকারের কর্মচারী ছিলেন এবং বিশেষ একটি ডিপার্টমেন্টের কর্মচারী ছিলেন, সেই জন্য তারা বিশেষভাবে ব্যবস্থা করে আনবে। চিন্তার কোনো কারণ নেই। পরিবারের সাথে যোগাযোগ রাখা হয়েছে হোম মিনিস্ট্রির তরফ থেকে। পরিবারের পাশে আছেন? আমরা, আমাদের এমপি নিজে পরিবারের সাথে কথা বলেছে। যে কোনো সমস্যা হলে আমরা পাশে আছি, সাথে আছি। কিন্তু এই নৃশংসতা মেনে নেওয়া যায় না। গোটা ভারতবর্ষের নয়, গোটা পৃথিবীর মানুষকে ভাবার প্রয়োজন। ধর্মের নামে যতদিন না মানুষ খুন করা বন্ধ হয়, ততদিন বন্ধ হবে না এই মৃত্যু মিছিল। কোনো রাগঢাক না করে জানিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি। ঝালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।